বিস্তীর্ণ মাঠ জুড়ে দুলছে সোনালী ধান। হেমন্তের শিশিরের ভারে হেলে পড়ছে ধানের শীষ। স্বপ্নের ফসল ঘরে তুলতে ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ততা বেড়েছে কৃষকদের। গোলায় উঠবে নতুন ধান, তাই তাদের চোখে মুখে আনন্দের ছাপ। চাষিরা জানান, ধার দেনা করে স্বপ্নের ফসল ফলিয়েছেন তারা। এখন ধানের ন্যায্য মূল্য পেলেই পরিশ্রম সার্থক হবে বলে জানান চাষিরা। এবছর আল্লাহ দিলি ফসল খুব ভালো হয়েছে। এখন এইভাবে যদি আবহাওয়া যদি দুর্যোগ বা অবস্থা যদি খুব ভালো থাকে, তাহলে ধানটা আমরা সম্পূর্ণ ঘরে উঠাতে পারবো। মোটামুটি ভালো হয়েছে, ধান পোকেও কম কাটিয়েছে, ধানের ফসলটাও ভালো। ধানগুলো আমরা দ্রুত যাতে ব্যস্ত মতন বাড়ি উঠানোর জন্য চেষ্টা চালাচ্ছি। মাড়াই করি দাদা, ধানের ফসল ভালো হয়েছে এবছর, আশা করা যায় লাভবান হব আমরা। যশোর সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের এজাহার আলী এবছর ৪ বিঘা জমিতে আমন আবাদ করেছেন। তাতে খরচ হয়েছে ৬০,০০০ টাকা, তবে লাভ হতে পারে ১ লাখ টাকা আশা এজাহার আলীর। ৩৩% ৪ বিঘা জমি করা হয়েছে, তাতে সর্বনিম্ন ৪,৬০,০০০ টাকা খরচ আছে, আর বিক্রি হতে পারে সর্বোচ্চ ১ লক্ষ টাকা। তবে অনেক কৃষকের অভিযোগ, এবছর সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেশি হওয়ায় ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় তারা। এই ধানের যে খরচ খরচা হয়েছে, সারের দাম তার থেকে বেশি পড়ে যাচ্ছে। এখন তো সারের দাম বেশি, ধানের দাম কম। ধানের দামটা বাড়লি একটু ভালো হয়। দিনাদায়িক, সারের দিনা, সব দিনাদায়িক আমরা এখনো হচ্ছি, কিন্তু এরপরে পুঁজিপতিকের ব্যবসা, আমাদের মতন কৃষকের কিছুই থাকতেছে না। ধানের দামটা একটু বাড়লে কৃষকদের উপকার হয়। বর্তমান যে ধানের যে বাজার, তাতে এইরকম বাজারে যদি হয়ে থাকে, তাহলে এই চাষি তো বাঁচা কষ্ট। তবে কৃষি বিভাগের কর্মকর্তা জানান, আবহাওয়া অনুকূলে থাকা এবছর ধানের উৎপাদন ভালো হয়েছে, আর ক্ষতি পুষিয়ে নিতে পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। কৃষকদের আমরা পুনর্জনন কর্মসূচির আওতায় তাদের সার এবং বীজ সহায়তা করেছি এবং তাদের বিভিন্নভাবে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং উঠান বৈঠকের মাধ্যমে আমাদের যে ধানের যে রোগ পোকা আছে, এটা দমনের জন্য আমাদের প্রতিনিয়ত আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমাদের কৃষক পর্যায়ে আমাদের এটা প্রোটেক্টের জন্য আমাদের বিভিন্ন গ্রুপ গঠন করে আমরা এটা যাতে রোগ এবং বিভিন্ন পোকা থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। চলতি বছর এই অঞ্চলে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১,৪০,৪০৪ হেক্টর জমিতে। সেখানে আবাদ হয়েছে ১,৩২,৪৯২ হেক্টর জমিতে, যা থেকে ৪,৩৭,৮৮৪ মেট্রিক টন চাল হবে, যার বাজার মূল্য ২,৬২৭ কোটি টাকা। এখন যশোর।